যান বাবু। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুমাইয়া, খুলনা থেকে বলছি, বাংলাদেশি ব্লগার। আজকে যেহেতু ঈদ, অনেক সকাল সকাল সবাইকেই ঘুম থেকে ওঠা লাগে, তো আমিও ঘুম থেকে উঠে পড়েছি। আর এখানে সিমাই রান্না করে নিচ্ছি, আর অন্য সাইডে লুডুস রান্না করে নিচ্ছি। তো আজকে আমাদের বাবার বাসায় দাওয়াত আছে, তো সিম্পলি আর কি যতটুকু রান্না করা লাগবে সিম্পলভাবে রান্না করে নিচ্ছি। তো এখানে আমি বেশি কিছু রান্না করব না, এখানে সিমাই আর লুডুস করে নেব। তো গাজরের হালুয়া করতে চেয়েছিলাম, তা দুধ পাইনি, দুধে খুব সমস্যা হয়েছিল। গরুর দুধ কোনো জায়গায়ই পাইনি আমাদের এখানে, যার জন্য প্রবলেম হয়ে গেছে। অল্প কিছু পেয়েছিলাম, তাই দিয়ে সিমাই রান্না করছি। পুরো একটা মাস রোজা রাখার পর এই খুশির ঈদ আসে। তো এই ঈদে বেশিরভাগ মানুষ বেশি আয়োজন করে, কুরবানির ঈদে মানুষ হয়তো অত আয়োজন করে না। এক মাস রোজা রাখার পরে যে ঈদটা আসে এটা অনেক বেশি খুশির। আর ঈদের সময় কিন্তু নতুন নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে আমাদের মেয়েদের অনেক বেশি ভালো লাগে। আমরা যারা গৃহিণী আছি, আমরা চাই সবসময় আমাদের ঘর কিভাবে বেশি সুন্দর হয়। এখানে আমি বেডশিটটা বিছিয়ে নিচ্ছি। এই বেডশিটটা কিন্তু একেবারে নতুন, এটা একদিনও বিছাইনি। তো আজকেই প্রথম এই বেডশিটটা ইউজ করছি। তো বেডশিটটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এই ঈদে অনেকেই আছে প্রিয়জনদের ছাড়া ঈদ করা লাগছে। ঈদের সময় যদি প্রিয়জনরা কাছে না থাকে তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট লাগে। তারপরেও করার কিছু নাই, চাকরির সূত্রে কিন্তু অনেকেই এই ঈদে পরিবারের সাথে ঈদ করতে পারছে না। এটা কিন্তু খুবই দুঃখজনক। বিশেষ করে যারা ডিফেন্সের চাকরি করে তারা কিন্তু বেশিরভাগ টাইমে ঈদের সময় পরিবারের সাথে থাকতে পারে না। এটা কিন্তু আসলেই একটা কষ্টদায়ক সময়। আমিও কিন্তু এইবার প্রথমবার আমার প্রিয় মানুষটার সঙ্গে ঈদ করতে পারছি না, যার জন্য কিন্তু অনেক বেশি খারাপ লাগছে। আসলে এই খারাপ লাগাটা কখনো উপভোগ করে নিতে এই প্রথমবার, তাই অনেক বেশি কষ্ট লাগছে। এবার আপনাদের ভাইয়া কিন্তু আমাদের সঙ্গে একসঙ্গে ঈদ করতে পারছে না। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, আর এখন ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। বছর ঘুরে এই ঈদের খুশিটা আসে, আর এই ঈদে যদি প্রিয়জনরাই কাছে না থাকে তাহলে কতটা কষ্ট লাগে বলেন। যারা বাবাকে কাছে পায় না, স্ত্রী স্বামীকে কাছে পায় না, আসলে কষ্টদায়ক। কিন্তু আসলে কিছু করার নাই, এটাই পরিণতি। আর এখন যে আমরা সবাই বাবার বাসায় চলে এসেছি। যাই হোক, কষ্ট লাগলে অন্য সবাইকে নিয়ে তো ঈদের খুশিটা ভাগ করে নিতে হবে। ডান হাত দিয়ে খায়। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে বাবু হাত দিয়ে প্রথমবার ভাত খাচ্ছে, তো ওর দাদি ওকে একটু মাংস ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে আর খাচ্ছে, আর বলছে ঝাল ঝাল আম্মু, অনেক ঝাল। আজকে কিন্তু আমরা বাসায় রান্নাবাড়া করিনি, আজকে কিন্তু বাবার বাসায় দাওয়াত ছিল, যার জন্য সকালবেলা কিছুটা হালকা পাতলা নাস্তা বানিয়েছি। কষ্টের ভিতর দিয়েও কিন্তু ঈদের দিনটা অনেক ভালো কাটলো। তো আমরা এখন একটু বাইরে ঘুরতে বেরিয়েছি, আর এখন কিন্তু হাদিস পার্কে আছি। আর এখানে বাবুকে জোর করে ধরে কিন্তু এই যে আঁকাআঁকি করছে, বারণ করছি, তা সত্ত্বেও বাবু শুনবে না, তারাও শুনলো না, একে দিল। আর এখন হাদিস পার্কটা ঘুরে ঘুরে দেখছি, বেশ লোকজনের ভিড়। ঈদের দিন তো হাঁটা যাচ্ছে না, অনেক লোকের ভিড়, ঢুকা যায় না, ঢুকলে বেরোনো যায় না। তো আমাদের হাদিস পার্কটা কিন্তু অনেক সুন্দর। খুলনা হাদিস পার্ক কিন্তু আসলেই অনেক সুন্দর ঘোরার জন্য। তো আমরা তো মাঝে মাঝেই আসি। আর বাচ্চাদের জন্য কিন্তু ঘোরাঘুরি করাটা বেশ মজার। হাদিস পার্কে অনেক বড় মাঠ, দৌড়োদৌড়ি করে অনেক মজা হয়। আমার বাবাটা কিন্তু অনেক খুশি, দৌড়াচ্ছে, লাফালাফি করছে। আমার কাছে কিন্তু এই শহীদ মিনারটা বেশ ভালো লাগে। বন্ধুরা, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে একটা লাইক করে দিন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছেন,
ভিডিওটার কোনো অংশ যদি একটু হলেও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। দেখলেন তো আমার বাবাটা কত খুশি, বাবাটাকে ঘুরতে নিয়ে এসেছি, অনেক বেশি খুশি। আর এদিকে হচ্ছে একদল গান করছিল, তা আমি হচ্ছে আবার একটু ভিডিও ক্লিপ নিলাম, তা ভালোই লাগছিল। সবাই বন্ধু বান্ধব মিলে একসঙ্গে গান করছিল। এখানে হচ্ছে আমরা এখন ফুচকা খাচ্ছি। রোজার মধ্যে অনেক বেশি ফুচকা খেতে ইচ্ছে করছিল, পারিনি, তো আজকে একেবারে অনেক বেশি ফুচকা খেয়ে ফেলেছি। আর এখানে দেখুন আমার বাবাটা কিভাবে ফুচকা খাচ্ছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।